তোমাদের টোটালি হচ্ছে 10টা প্রশ্নের সলভ দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি হচ্ছে 15টা কোয়েশ্চেন আছে। তো এখন আমি হচ্ছে এই 15টা কোয়েশ্চেনে তোমাদের সলভ দিয়ে দিব। তো 15টা কোয়েশ্চেনের সলভে যেটা আছে আমরা একটু লক্ষ্য করি। 11 নাম্বার থেকে শুরু করে দেই। দেখো 11 নাম্বারে বলছে কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে 24 মিটার, সপ্তম সেকেন্ডে 36 মিটার অতিক্রম করে, তাহলে 12তম সেকেন্ডে ও 102তম সেকেন্ডে কত পথ যাবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে শুরুতে আমাদের কি দেওয়া আছে? শুরুতে আমার দেওয়া আছে হচ্ছে চতুর্থ সেকেন্ড, অর্থাৎ টি এর মান যখন 4 সেকেন্ড তখন সে 24 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে আমি তোমাদের একটা সূত্র শিখাই দিয়েছিলাম যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য STH ইকুয়ালস টু ইউ নট ভি নট প্লাস হচ্ছে হাফ হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই তো সূত্র ছিল, ঠিক আছে? তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে আমরা কি করবো? এখানে আমাদের এস টি এস এর ভ্যালু দিয়ে দেওয়া আছে কত? ভ্যালু দিয়ে দেওয়া আছে 24, 4 সেকেন্ডে কত? 24। তাহলে আমরা এখানে বসাবো 24 ইকুয়ালস টু কত? ভি নট প্লাস হচ্ছে কত? হাফ এ ইন্টু 2 ইন্টু 4 মাইনাস কত? 1। তাহলে 24 প্লাস হচ্ছে ভি নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট প্লাস হাফ এ, এখানে আমাদের 4 গুণ 8, 8 গুণন হচ্ছে এখানে আমাদের 7 চলে আসতেছে, রাইট? তাহলে এটা আমাদের কত আসবে? এগুলো যদি আমরা বা দিয়ে দেই, বা 24 ইকুয়ালস টু ভি নোট প্লাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, এটাকে একটা সমীকরণ দিয়ে দাও। পরের অংশটুকুতে লক্ষ্য করো, দেখো কি বলছে যে সপ্তম সেকেন্ডে 36 মিটার পথ অতিক্রম করে। তাহলে সপ্তম সেকেন্ড মানে যখন টি এর ভ্যালু হচ্ছে কত? 7 সেকেন্ড, তাহলে তখন কত দূরত্ব অতিক্রম করে? STH ইকুয়ালস টু 36 সেকেন্ড দূরত্ব অতিক্রম, 36 মিটার দূরত্ব অতিক্রম করে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কত বের করব? দেখো STH ইকুয়ালস টু আমরা এখান থেকে পাবো ভি নোট প্লাস হচ্ছে হাফ এ টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। এখানে আমরা কত বসাবো? 36 ইকুয়ালস টু ভি নোট প্লাস হচ্ছে আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলছি এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, তার মানে সেভেন 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 গুণ হচ্ছে 2, তাহলে কত আসবে আমাদের? 14 মাইনাস হচ্ছে 1। এটা আমাদের সর্বমোট ইকুয়াল করলে আমাদের এখানে একটা দাঁড়াবে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, আমি এই পাশে লিখছি, এটা হচ্ছে 36 ইকুয়ালস টু ভি নোট প্লাস হচ্ছে কত? 13 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, এটাকে একটা সমীকরণ তুমি দিয়ে দাও, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে দাও। এবার তুমি 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণের মাধ্যমে তুমি কি করবা? তুমি হচ্ছে ভি নোটের ভ্যালুটা বের করবা এবং হচ্ছে এ এর ভ্যালুটা বের করবা। আশা করি তুমি পারবে। এটা কেমন সমীকরণ? এটা নর্মালি চিন্তা করো যে এক্স ওয়াই এর যেরকম একটা মানে সমীকরণ থাকে, ওই রকম হচ্ছে দুইটা ভেরিয়েবল সমন্বিত সমীকরণ দুইটা। এই দুইটা সমীকরণ থেকে তুমি ভি নোট এবং এ এর মান বের করবা। এই ভি নোট এবং এ এর মান বের করার মাধ্যমে তুমি এবার 12তম সেকেন্ডে এই সূত্র ইউজ করে এবং 102তম সেকেন্ডে এই সূত্র ইউজ করে সেগুলোতে তুমি এখান থেকে পাওয়া ভি নোট এবং এ এর যে ভ্যালু সেটা এখানে বসায় দেবা। বসাই দিয়ে তুমি এখান থেকে 12তম সেকেন্ডে বা 102তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করে ফেলবা। আশা করি তুমি এখন এই অংশটুকু পারবে। আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো 12 নম্বর কোয়েশ্চনে, প্রমাণ করো যে কোনো বস্তুকে জি এর অর্ধেকের সমান প্রাথমিক বেগে পৃথিবী থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। তাহলে জি এর অর্ধেকের সমান প্রাথমিক বেগ, তার মানে প্রাথমিক বেগ মানে কি? ভি নট ইকুয়ালস টু কত দেওয়া আছে? ভি নট ইকুয়ালস টু হচ্ছে জি এর অর্ধেকের সমান, তার মানে জি ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আমাদের কি করা হলো? উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ছুড়ে দিলে এটি 1 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পতিত হয়। তাহলে টোটাল টাইমটা কত ছিল? 1 সেকেন্ড। তাহলে আমরা জানি কোনো জিনিসকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সূত্রটা কি আসে? টি ইকুয়ালস টু 2 ভি নট ডিভাইডেড বাই কত? জি, 2 ইউ বাই জি, যেটাকে আমরা বলি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 1 ইকুয়ালস টু কত পাচ্ছি? বা 1 ইকুয়ালস টু পাচ্ছি 2 ইন্টু ভি নট। ভি নটের জায়গায় আমরা কি বসাবো? জি বাই 2 বসাবো। কি বসাই ফেলবো? জি বাই 2। আচ্ছা, তো এখন আমাদের এখানে প্রশ্নটা করছে কি, যে প্রমাণ করো যে কোনো বস্তুকে জি এর অর্ধেকের সমান প্রাথমিক বেগে পৃথিবী থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে এটি 1 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে আসে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই টি এর ভ্যালুটা 1 সেকেন্ড। তো সো আমরা এখানে টি এর মান বসাবো না, এখানে আমরা টি এর মান বসাবো না, বরং আমরা উল্টা টি এর মান আমরা বের করব। তাহলে ইকুয়ালস টু দিয়ে দিলাম, জি এর জায়গায় আমরা ভি এর জায়গায় বা ভি নোটের জায়গায় আমরা কি বসাবো? আমাদের পাওয়া ইনফরমেশনটা আমরা বসাই দিব, জি বাই 2 ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের এখানে 2 2 কেটে যায়, আমাদের এই পাশ থেকে হচ্ছে জি জি কেটে যায়। তাহলে আমাদের থাকে কত? এটা জি সরি, আবার একবার জি জি না কেটে দিয়ে আমরা হচ্ছে জি বাই জি লিখে রাখি, তাহলে বেটার হয়। ওকে, এখানে আমরা জি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, জি বাই জি ইকুয়ালস টু কত হয়? 1। তার মানে তার হচ্ছে 1 সেকেন্ড সময় লাগবে যদি তাকে অভিকর্ষ ত্বরণের অর্ধেকের বেগে তাকে ছোড়া হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি। দেখো 13 নাম্বার কোয়েশ্চেন, আমরা এটাকে মিশে দিচ্ছি। 13 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। দেখো, একজন দৌড়বিদ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে ভি নোটের ভ্যালু কত? 0 এম এস ইনভার্স 1, ঠিক আছে? 3 সেকেন্ডে দৌড়বিদ 3.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হন। তাহলে কত সেকেন্ডে? টি কষ্ট যখন 3 সেকেন্ড তখন ত্বরণ হয় কত? 3.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা,
দৌড়বিদ তার বেগের বাকি অংশ তার রেসের বাকি অংশ স্থির বেগে দৌড়ান। তার মানে স্থির বেগ মানে কি, আসলে কি বোঝাচ্ছে, সমবেগে দৌড়ান। ঠিক আছে, ইনফরমেশনটা একটু বোঝার চেষ্টা করো। স্থির বেগ মানে সমবেগে তিনি দৌড়াচ্ছেন। তাহলে ত্বরণকালীন দৌড়বিদ কত দূরত্ব অতিক্রম করেন? ত্বরণকালীন দৌড়বিদ আসলে কত দূরত্ব অতিক্রম করে সেটা নির্ণয়ের সূত্রটা কি আসলে? এটা নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হচ্ছে কত, হাফ এ টি স্কোয়ার। এখানে তোমরা কি করবা, টি এর ভ্যালুটা 3 সেকেন্ড বসাই দিবা, ভি নটের ভ্যালুটা 0 তো এখানে বসাবাই, আর এর ভ্যালুটা কত 3.4 বসাবা, টি এর ভ্যালুটা 3 বসাবা। এখান থেকে তুমি এস এর ভ্যালুটা পেয়ে যাবা। আচ্ছা, পরের অংশে কি বলছে, 2 নাম্বার কোয়েশ্চেনে বলছে, এখানে দেখো আমরা কিন্তু 13 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করছি। 2 নাম্বার কোয়েশ্চেনে বলছে যে তিনি কত বেগে উপনীত হন। তিনি কত বেগে উপনীত হন মানে এই ত্বরণ, তিনি কিন্তু আসলে 3 সেকেন্ড ধরে এই ত্বরণ প্রাপ্ত হয়েছেন, তারপরে কিন্তু তিনি আসলে এই স্থির বেগে চলাচল করছেন, অর্থাৎ এই ত্বরণ প্রাপ্ত হওয়ার পর 3 সেকেন্ড পর তিনি কিন্তু আর ত্বরণে যান নাই, তিনি কিন্তু সমবেগে যাওয়া স্টার্ট করছেন। তার মানে এখন সেক্ষেত্রে আমরা কি করব, আমরা শেষ বেগটা বের করব যে এই ত্বরণ কতটুকু হয়েছে, আর এই ত্বরণে সর্বশেষ কোন বেগটাতে লাস্ট এই ত্বরণটা ছিল সেটা আমরা বের করব। তাহলে এটা কত হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস বা ভি নট প্লাস এটি, বা ভি নটের ভ্যালু কত 0 প্লাস হচ্ছে এর ভ্যালু কত 3.4 ইনটু কত 3 সেকেন্ড ইকুয়ালস টু যা হবে আমাদের ক্যালকুলেশনে সেটা হচ্ছে আমাদের শেষ বেগটা। এটা হচ্ছে 2 নাম্বার ছিল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ছিল, আর এটা ছিল 1 নাম্বার। ঠিক আছে, তিনি কত সময় সম্পূর্ণ দূরত্ব অতিক্রম, হ্যাঁ তিনি কত সময় সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেন। আসলে এখানে একটা ইনফরমেশন মিসিং আছে, সেই ইনফরমেশনটা হচ্ছে আসলে টোটাল রেসের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাদের এখানে দেওয়া নাই। আমরা চাইলে এটা ধরে নিতে পারি যে একটা ডিস্টেন্স আমরা ধরে নিব, সেই ডিস্টেন্সের মাধ্যমে আমরা করব কি, দেখো তুমি তো হচ্ছে এই ত্বরণকালীন সময়ে তুমি হচ্ছে কি করছো, যে দূরত্বটা সেটা কিন্তু এই 1 নাম্বার থেকে পেয়ে যাবা। বাকি সময়টা, বাকি যদি তোমার হচ্ছে পথটা দেওয়া থাকে, ধরো পথ 100 মিটার, তুমি কি করবা, দেখো এই 100 মিটার থেকে তুমি হচ্ছে এই যে ত্বরণকালীন ত্বরণ যতক্ষণ চলছে এই ত্বরণের চলার যে দূরত্বটা সেটা যদি 100 থেকে মাইনাস করো, বাকি যে দূরত্বটা সেটা কিন্তু আসলে কিভাবে চলছে, সেই দূরত্বটা আসলে কিন্তু স্থির অবস্থায় চলছে। অর্থাৎ স্থির অবস্থা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, স্থির অবস্থা বলতে বোঝানো হচ্ছে, স্থির অবস্থা বলতে বোঝানো হচ্ছে যে